গতকাল দাসবাবু এই চারাগুলো লাগিয়েছিল, চারাগুলো একটু হেলে গেছে, তাই সকালবেলায় উঠে একটু ঠিকঠাক করে দিচ্ছি। এখনও মাটি ধরেনি তো, আর শীতের সকালে তোমাদের সামনে ক্যামেরা অন করতে একটু দেরি হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে সব কাজই যেন একটু কেমন লেট হয়ে যাচ্ছে আর কি। কী আর করা যাবে বলো, সময়ের সাথে সাথে পেরে উঠি না, নানান রকম কাজ থাকে সকালবেলায়। এমনি চা টিফিন সমস্ত সব কিছু হয়ে গেছে, টিফিন হয়নি, সরি কি ভুল বললাম। মর্নিং, আমি পপি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছে, তোমাদের পপিও খুব ভালো আছে। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। হ্যাঁ, শনিবার আজকে। সকালে সব কাজকর্ম হয়ে গেছে, এখন একদম রান্নাঘরটাকে ভিডিওটা শুরু করছি। একটু ঠান্ডা লাগছে, মানে সকালের কাজকর্ম করেছি তো শীত করছে একটুখানি, যার জন্য পাতলা চাদর একটা গায়ে দিয়ে নিয়েছি। তো ঠিক আছে, কাজ করলে আবার অতটা লাগে না। তো যেমনটা তোমরা কালকে রাতে দেখেছিলে, আলু সেদ্ধ করে আলু ছাড়িয়ে রেখেছি, আজকে আলুর দম হবে। আর দেখি কি করি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আছে আদা ঘষে দিয়েছি, আদার বাটিনি ঘষে দিয়েছি, আর একটু ঘরে তৈরি করা আমার বিরিয়ানির মশলা আর হলুদ, এটাই রয়েছে এর মধ্যে। এটাকে ভিজিয়ে রেখেছি, মশলাটাকে করে রেখেছি। পাশে আছে মটরশুঁটি, তো এটা হবে। চলো দেখতে থাকো। একদমই রিচ করব না, হালকা করেই করব। যেমনটা তোমরা দেখলে মটরশুঁটি, টমেটো আর আদা জিরে বাটা আর হচ্ছে হিং, এই দিয়ে আমি করব একদম সোজা সাপটা। আর এর রেসিপি কি দেখাবো তোমাদেরকে। এই যে একটু হিং দিলাম, আর দিলাম তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এই মশলাটাকে একটুখানি সাঁতলে নেব, নিয়ে দেবো টমেটো। ব্যাস, মশলা কষিয়ে নিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব, নিয়ে দিয়ে দেবো জল। এই তো আলুর দমের আর কি দেখবো, সোজা সাপটা আলুর দম আর কি। আমি সেভাবে রিচ করছি না, আর ভালোও লাগছে না এখন। শুধু দুপুরবেলায় একটুখানি একবেলা খাওয়া, আর কি বলবো। তো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা তো আর কি বলবো, নুন ঝাল একদম নিজের ব্যাপার, নিজস্ব ব্যাপার আর কি। তো ঠিক আছে, চলো এইভাবে মশলাটা করে নিচ্ছি। আর করে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি ঝটপট করে নিতে হবে। দোকানের মাল আছে, দোকানের মালপত্র করতে হবে, যার কারণে আমাকে সব কিছু তার ব্যস্ততার সঙ্গে করতে হয়। অত জুটজাত করে করার মতন আলাদা একটু সময়ের দরকার, সে সময়টা আমার নেই। এরই মাঝে অনেক রকম কাজ থাকে, যেমন ধরো কাচা, ধোয়া, ঝাড়া, পোছা, অমুক তমুক, যে সব কিন্তু অফ ক্যামেরায়। অন ক্যামেরা করতে গেলে কিন্তু আর হয় না। যদি সব কিছু অন ক্যামেরা করতে যাই অনেকটা সময় লেগে যায়। যারা তোমরা ব্লগ করো, ভিডিও করো, তারাই জানবে যে সবটা দেখাতে গেলে কতক্ষণ সময় লাগে, একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট। হ্যাঁ, সবাই সেটা বোঝে না, যারা একমাত্র ক্রিয়েটাররাই বুঝবে যে ভিডিও করা কতটা কষ্ট। আর বিশেষ করে ডেইলি ব্লগে যদি তুমি সবটা দেখাতে যাও, ক্যামেরা ঘোরানো, এই করা ওই করা, অনেক রকম একটা কাজে যেটা তুমি 10 মিনিটে পারবে, আর ব্লগে যদি তুমি দেখাতে যাও সেটা তোমার অনেকক্ষণ সময় লেগে যাবে। আর দেখো, ক্যাপসিকামটা দিতে ভুলে গেছিলাম। সোনাইকে দিয়ে দিই রুটি আর আলুর দম। আজকে সকাল থেকে শুরু হয়েছে আলুর দম। আলুর দম কখন শেষ হবে তার ঠিক নেই। না বাবা, এখানে আগে খেয়ে নে। আর এই যে ইনি এখন এই যে কম্বল নিয়ে পড়েছে, গোছাচ্ছে। বিছানাটা বাড়িতে থাকলে সুবিধাই হয়, ও তুলে দেয়, বেশ আমার সুবিধাই হয়। রুটির পর্ব শেষ। আর এখানে এই যে কেটে নিয়েছি, এই আজকে একটু ফুলকপি, আর এই হচ্ছে বাঁধাকপি, আর এগুলো দিয়ে সব কিছু দিয়ে হবে ভেজ ফ্রাইড রাইস, একদম ঘরে থাকা সব কিছু দিয়ে। আমি যদি ঘরের চাল দিয়ে সব মাখিয়ে চাকিয়ে বসি, একদম একটুখানি ঘি ছড়িয়ে দাও, তাই একদম খুব আনন্দের সঙ্গে খাবে, বুঝেছ? তাই আমার এইভাবে করা। এই ঘরের চাল মানে হোক, সেই জন্য যে আমার স্পেশাল চাল লাগবে সেটা না, আমার মেয়ে অল্পতেই খুশি। এই সব চিন্তা ভাবনা করে করতে হয়, তাই না বল? আমি কি জানি। হ্যাঁ গো, এইসব মাখিয়ে চাকিয়ে দিয়ে একদম একটুখানি ঘি ছড়িয়ে দাও, ও তাতেই খুশি। ওই যে ওর জন্য যে একদম দেরাদুন রাইস লাগবে, কি একদম বিরিয়ানির চাল লাগবে, এই চাল লাগবে, ওই চাল লাগবে, তা না, ঘরের চাল দিয়ে তুমি যা করে দাও। ক্যামেরা হাতে রান্না বান্না সব হয়ে গেছে। আর এই যে স্নান সেরে শীতে কুটুমুটু দিয়ে রয়েছে, শীত করছে। আমাকে বলছে ফোনটা দাও, কি নিবি, ফোন নিয়ে কি করবি এখন? জোরে বল। লেখাগুলো নেবো ওই ফোনে।
লেখাগুলো নেবে ওই ফোনে। তো যাই হোক, ফোনে চার্জও নেই, এইমাত্র ভিডিও এডিট করলাম, ভিডিও এডিট করে পাবলিক করলাম। এখন বাজে 1টা, রান্না হয়ে গেছে। কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। ফাইনালি কি করলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো দেখাতে হবে না। রান্নাঘর মোছা হয়নি। এই দেখো, এই যে রাইস করেছি ঘরের চাল দিয়ে, আর এই হচ্ছে নতুন আলুর দম। দেখো যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও হয়েছে, টেস্ট করেছি আমি, দারুণ হয়েছে নতুন আলুর দম। আর এই হচ্ছে রাইস। আসছি। তো যাবো আমি এখন, বারান্দা মুছবো, বারান্দা মুছে স্নান করতে যাবো। এনে স্নান সেরে পুজো দিয়ে খেতে বসে গেছি। এই যে এখানে দাসবাবু খাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে শনিবারের মেনু, এই যে দাসবাবু খাচ্ছে, আর এখানে সোনাই খাচ্ছে, আর এই যে আমি বসেছি। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এই যে সোনাই রেস্ট নিচ্ছে, সোনার বাবাও একটু শোবে, আমি একটু বাইরে যাব, বাইরে থেকে এসে তারপরে একটুখানি যদি পারি সময় পাই তাহলে শোবো, নাহলে আর হবে না, কারণ দোকান আছে। তো একটু বাইরে যাব বলতে বাইরে কাজ আছে, ঘরের মধ্যে, মানে এই ঘরের মধ্যে আমি থাকবো না। দেখো আমাদের ঘরের দরজা জানলা সব বন্ধই, দেখো দেখো সব দরজা জানলা বন্ধ, দেখেছো? বন্ধ করে রাখতে হচ্ছে এখন। ওই যে সুযোগ পেলেই ঢুকে পড়ছে, সুযোগ পেলেই ঢুকে পড়ছে, বুঝলে? দেখবা ভালো করে দেখা। দেখো এদিকে একটা দরজা, এটা এক্ষুনি দাসবাবু ঢুকবে দেখে একটু ফাঁকা রয়েছে, দাসবাবু ঢুকবে এক্ষুনি এখান থেকে। আর ওই যে একটা দরজা, ওই দেখো ওই একটা দরজা, আর এই একটা দরজা। তো সব দরজা জানলা দিনের বেলায় বন্ধ করে, আর বাইরের পরিবেশ দেবা, ঘরের ভেতরটা পুরো মনে হচ্ছে রাত্রিবেলায় যেরকম মানুষে বাস করে না, সেই রকমভাবে আমরা বাস করছি। ঘরের মধ্যে পুরো রাতের মতন অবস্থা, আর বাইরের পরিবেশ দেখো, দেখো ভয় লাগে, দরজা খুললেই ভয় লাগে। দেখো বাইরের পরিবেশ দেখো, দেখো দাসবাবু খেয়ে দেও, ওই যে দেখো রোদ পোয়াচ্ছে ওখানে বসে। আর দেখো এই জঙ্গলটার কথা বলেছিল না, এই যে আমাদের পাশের বাড়ির এই জঙ্গলে, এই জঙ্গলটার জন্য এটা একটা বাড়ি ছিল। তো দেখলা বাইরেটা কত রোদ, কত রকম কত কিছু, আর ঘরের ভিতরে আমাদের এইভাবে দিনের বেলায় দরজা জানলা বন্ধ করে এইভাবে থাকতে হয়। বলো এভাবে মানুষ বাস করতে পারে? এইভাবেই থাকতে হবে, এখন আমাদের কিছু করার নেই। কাকে কি বলছিলাম? ও ওই জায়গাটা, দেখো আমার ভিডিও দেখছে, এই যে হয়ে গেছে দেখা। গুলগুলিটা, আমার একটা গুলগুলিটা, গুলগুলিটা। তা আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।